পলকে ফেলে আসা চিঠি অদৃশ্য হাতছানি স্বপ্ন ছাটাই করা তৃপ্ত অতৃপ্ত মহা মানবে বাণী জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো রঙিন বাতির ছলে বিবর্ণ আলো যদি বুঝে ওঠা আগে নিভে যেতে চায় যত দূর যায় যত দূর যায় যত্ন শালিকা জি প্রতাপদা লে তুমি আগে যেভাবে আমাকে প্রতাপটা বলে ডাকতে এখনো একইভাবে প্রতাপটা বলে ডাকছো আরে আগের আমি আর এখনকার আমি কি আর এক আছি আমি তোমার দিদির বর হতে যাচ্ছি না আর তুমি আমাকে এখনো প্রতাপদা বলে ডাকছো আমার জামাইবাবু ডাকটা খুব বেশি প্রিয় তুমি আমাকে জামাইবাবু বলে ডাকো জি আচ্ছা আগে বিয়ে হোক তারপর ডাকবো বিয়ে তো কালই কি হ্যাঁ এইমাত্র আমি আর তোমার বাবা একটি পণ্ডিতের সাথে আলোচনা করে আসলাম কাল রাতে একটি শুভ লগ্ন পাওয়া গেছে আগামীকাল হ্যাঁ পণ্ডিত বলেছে এরকম শুভ লগ্ন আগামী 23 মাসেও আর পাওয়া যাবে না তাই তাই তোমার বাবা আর বিলম্ব না করে কাল রাতেই আমাদের বিয়েটি পড়িয়ে দিতে চাচ্ছেন যদিও এত তাড়াতাড়ি সেরকম আয়োজন করা সম্ভব না কিন্তু কি আর করা আচ্ছা তোমার তো বেশ কিছু ভালো নতুন জামা কাপড় কেনা দরকার না প্রতাপদা আমার লাগবে না আমার প্রয়োজন নেই কি বলছো লাগবে না তুমি বললেই হলো লাগবে না তোমার দিদির বিয়ে আর তোমার জামা কাপড় লাগবে না বললেই হলো নাকি চলো দোকানে যাই না না আসো বলছে প্রতাপদা মুকু তুমি এইভাবে আমার হাতটি ছুরিয়ে নিলে কেন কাল তোমার দিদির বর হতে যাচ্ছি আমি জানো না সালি আধা ঘরওয়ালি তুমি আমাকে হাত ধরতে দাও আর নাই দাও তোমার হাত আমি ধরবাই চলো এসো এসো চলো তোমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দেবো কত কিছু কিনে দেবো তোমাকে
তবে যেটা বললি সেটা বড় ব্যথার সুর। ও আমি ঠিক করে নিব। তোর গানের কথার মধ্যে আরো বেদনার কথা বসাতে হবে। বসিয়ে দিব, যত বেদনা লাগে সব খাপে 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 বেদনা বসে যাবে। আরে সিচুয়েশনটা কিন্তু তাই, চিন্তা কর। এই শোন শোন শোন, শীতের ভোর, শীতের সকাল, আভা, কুয়াশা, ফিন 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 করে ভাসছে, উঠছে শাড়ির আঁচলের মতো। ভাবে নেমে এসেছে সূর্যের প্রথম কিরণ। দূরে বাঁধের উপর দিয়ে রেলগাড়ি চলছে, চমচম 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 চমচম। কিন্তু একটা কথা তো বুঝলাম না, আপনার সিনেমা নাকি দেশপ্রেম নিয়ে। হ্যাঁ, দেশপ্রেম নিয়ে। সেখানে প্রেমিক প্রেমিকা পেলেন কোথায়? আবার সেই প্রেমিক যে প্রেমিকার বিদায়ের সময় কাশছে, দেবদাস বানাচ্ছেন নাকি? না 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 না, গান বানিয়েছি আর এসব করছি বাণিজ্যের জন্য। আপনি সিনেমা নিয়ে বাণিজ্য করবেন? আলবাত। আপনাকে গানের শুদ্ধ মানুষ হিসেবেই জানতাম, বেনিয়া হিসেবে নয়। গানের জন্য আমি এখনো শুদ্ধ কনক, গানের জন্য আমি শুদ্ধ, কিন্তু ওই গানটাকে প্রচার করতে হলে বেনিয়া হতে হয়। ওই সেই পদ্মফুলের গল্প, নোংরা ছাড়া পদ্মফুল ফোটে না। নোংরাটা হলো বাণিজ্য। ফুল ফোটাতে গেলে বাণিজ্য করতেই হয়, ও আমি মেনে নিয়েছি। রবি, গানটা ধর, শুরু কর। আমার পার্টনার কোথায়? পিন্টু, বেরো না। হ্যাঁ, ডুয়েট বললেন না, ওকে ছাড়া তো করা যাবে না। ও আসতে একটু দেরি করছি কেন? আমার হাতে মার খাবার জন্য। আচ্ছা, সমস্যা নেই। আপনারটা। হ্যাঁ, চলো তোমরা দুজন শুরু করো, শুরু করো। কনক, খুব সিম্পল গান। মানে কি হয়েছে, ভৈরবের উপরে বেঁধেছি, সিনেমার গান বুঝতেই পারছো, একটু কমার্শিয়াল একটা ছন্দ দরকার, সেই জন্য ওটাকে আমরা ৮ মাত্রায় বেঁধেছি। হ্যাঁ, গানটা হচ্ছে বাঁশরি বাঁশরি বাজিল যমুনা, বাঁশরি বাজিল যমুনা, পরাণ জুড়িল শ্যাম, পরাণ জুড়িল পরাণ জুড়িল শ্যাম, নিদা পামা গারেসা, নিদা পামা গারেসা, নিদা পামা গারেসা, নিদা পামা গারেসা। বাঁশরি বাজি, গাও। বাঁশরি বাজিল যমুনায়, বাহ, গাও। বাঁশরি বাজিল যমুনায়, পরাণ জুড়িল শ্যাম, ধরো।
পরাণ জুড়িল পরাণ জুড়িল শ্যাম নিদা পামা গারেসা নিদা পামা গারেসা নিদা পামা গারেসা নিদা পামা গারিসা নিদা পামা গারেসা নিদা পামা গারেসা নিদা আ পামা বাঁশুরি বাজিল যমুনা ভেরি গুড বাঁশুরি বাজিল যমুনা বাঁশরি বাজিল যমুনায় বাঁশরি বাঁশুরি বাজিল যমুনা বাঁশুরি বাজিল যমুনা বাঁশুরি বাজিল যমুনা পরাণ জুড়িল শ্যামরায় বাঁশুরি বাজিল যমুনা জাবাত বাঁশুরি বাজিল যমুনা পরানো পরাণ জুড়িল শ্যামরায় বাঁশুরি বাজিল যমুনা পরানো জুড়িল শ্যামরায় পরানো জুড়িল শ্যামরায় বাঁশরি বাজিল যমুনায় বাঁশরি বাজিল বাঁশুরি বাজিল যমুনা বাহ 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 বাহ, কি সুন্দর গলা। যেমন তোমার রূপ তেমনি তোমার গলা। হ্যাঁ আচ্ছা জয়, হুম তোকে একটা কথা জিজ্ঞেস করি, বলতো তোর সিনেমায় ওকে চান্স দিলি না কেন? চান্স দিলি না কেন? আরে ও তো সিনেমা করছিল, সবকিছু ঠিকঠাক ছিল। মাঝখান থেকে ঢুকে পড়লো ওর বাপ আর প্রতাপ প্রতাপ? প্রতাপ প্রতাপ ওই দুজনে মিলে ওর সাথে ওর মানে বিয়ে বিয়ে ওদের দুজনের বিয়ে। আচ্ছা তাও কোনো তোমাকে বলি, আমার সাথে অনেক সিনেমার প্রযোজকের খাতির আছে, তাদেরকে যদি বলি তাহলে তোমাকে তারা সিনেমায় চান্স দিবে। আমার বিশ্বাস তুমি খুব ভালো করতে পারবে। কিরে? আস্তে আস্তে বন্ধু আস্তে, ওর বাপ শুনে না তোকে ঝাড়ু নিয়ে তাড়া করবে। সিনেমায় চান্স। আরে পিন্টু, তো এখন তো আমার ঝাড়ু নিয়ে তাড়া তাড়া করা দরকার। থাক না মামা, থাকবে? হ্যাঁ? ও ও ও যে আমাদের সবাইকে এতক্ষণ ধরে অপেক্ষা করালো, তার বেলা আই এই নারদের কঙ্কাল, এই আই ভেতরে এসে বস বস, আরে এসে বস, এদিকে বস, সামনে বস, আয় আয়। এত দেরি হলো কেন আসতে? পথে একটু ঝামেলা হয়েছিল। ও, পথে ঝামেলা হয়েছিল। তো কি ঝামেলা হয়েছিল? ফারাক্কা বাঁধ ভেঙে তার সমস্ত জল হঠাৎ করে তোমার দিকে এসে তোমার রাস্তা বন্ধ করে দিল। আরে বাদ দে তো, আমার অনেক কাজ আছে, ওদেরকে রিহার্সেল করে আবার স্টুডিওতে যেতে হবে। পিন্টু, জি মামা। তুমি রেডি? হ্যাঁ রেডি। তুমি এখানে বসছো কেন? তুমি কি জয়ের সাথে গান গাবে না কনকের সাথে গান গাবে? ঠিক আছে, তুমি কনকের পাশে আয়, বসো। উঠে আয়, এখানে এসে বস, বস, এখানে এসে বস, উঠে আয়। আরে গানটা তো গেতে হবে নাকি? ওর সাথে গেতে হবে ডুয়েট গান। এখানে বস। একদম সহজ গান, সিম্পল গান, ভৈরবের উপরে বাঁধা হয়েছে, খুব সহজ গান, খুব সিম্পল গান। কনক, একটা বার ওকে দেখিয়ে দাও, ধরো। রেডি, 1 2 3 গো। বাঁশুরি বাজিল
সিম্পল গান, গানটার মধ্যে একটা বিষণ্ণতা রয়েছে, এইটাকেই ধরতে হবে। বাঁশুরি বাজিল যমুনা, বাঁশুরি বাজিল যমুনা, পরাণ জুড়িল শ্যামরায়, পরাণ জুড়িল শ্যামরায়, বাঁশুরি বাজিল যমুনা, আবার বাঁশুরি বাজিল যমুনা। ঠিক আছে না জয়? ঠিক আছে, চলবে, কিন্তু কিন্তু আমি ভয় পাচ্ছিলাম পিন্টুকে নিয়ে, যে ও হয়তো ঠিক মতো গানটা গাইতে পারবে না, ঠিক সুরে 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 খেলতে পারবে না। কিন্তু পিন্টু ভালো গাইলো। আশ্চর্য, কনক কিন্তু সেই বিষণ্ণতাটা, গানের ভেতরের যে কান্নাটা, বুঝলি প্রবীর, সেই বিষণ্ণতা ধরতে পারলো না। কেমন যেন আসে, কনকে খুব অস্থির অস্থির লাগছে। তুই এত চিন্তা করিস না, করবো না? আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আচ্ছা। কাল রেকর্ডিং এ হুম। বাকিটুকু সামনে নেব। আচ্ছা। কি হলো? বাবা কি? বাঁশুরি বাজিল যমুনা, বাঁশুরি বাজিল যমুনা, পরানো পরাণ জুড়িল শ্যামরায়, বাঁশুরি বাজিল যমুনা, পরাণ জুড়িল শ্যামরায়। বুঝতে পেরেছিস তো? খুব সিম্পল গান, গানটার মধ্যে একটা বিষণ্ণতা রয়েছে, এইটাকেই ধরতে হবে। বাঁশুরি বাজিল যমুনা, বাঁশুরি বাজিল যমুনা, পরাণ জুড়িল শ্যামরায়, পরাণ জুড়িল শ্যামরায়, বাঁশুরি বাজিল যমুনা, আবার বাঁশুরি বাজিল যমুনা। ঠিক আছে না জয়? ঠিক আছে, চলবে, কিন্তু কিন্তু আমি ভয় পাচ্ছিলাম পিন্টুকে নিয়ে, যে ও হয়তো ঠিক মতো গানটা গাইতে পারবে না, ঠিক সুরে 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 খেলতে পারবে না। কিন্তু পিন্টু ভালো গাইলো। আশ্চর্য, কনক কিন্তু সেই বিষণ্ণতাটা, গানের ভেতরের যে কান্নাটা, বুঝলি প্রবীর, সেই বিষণ্ণতা ধরতে পারলো না। কেমন যেন আসে, কনকে খুব অস্থির অস্থির লাগছে। তুই এত চিন্তা করিস না, করবো না? আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আচ্ছা। কাল রেকর্ডিং এ হুম। বাকিটুকু সামনে নেব। আচ্ছা। কি হলো? বাবা কি? কি হয়েছে বাবা? আচ্ছা, কনককে দেখছি না কেন? ও তো আজ গানের রেওয়াজ করতে গেছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওকো, এদিকে কি কাণ্ড হয়েছে শুনেছিস তুই? আমি বলেছি বাবা, ওকে বলেছি। ও, বলেছো তাই না? ওই পণ্ডিত দেখে বলল কি, যে কালকেই নাকি শুভ লগ্ন, 23 মাসে আর কোনো লগ্ন নাই। তার মানে এই কনকের বিয়ে কালকেই দিতে হবে। আর এদিকে এই এত কিছু আমি যে কিভাবে কি করব বুঝছি না। ও নিয়ে আপনার ভাবতে হবে না বাবা, আমি সব কিছু গুছিয়ে নেব। ও আচ্ছা, তো কনক আসবে কখন? বিকেলে। বিকেলে? ওকে কে দিয়ে যাবে? জয় তো বলে পাঠালো যে পিন্টু নাকি দিয়ে যাবে ওকে। পিন্টু? পিন্টু কেন? পিন্টু ওখানে কি করে? কেন, এটা তো ডুয়েট গান, পিন্টু আর কনকই তো গাইবে। না না,
এটা তো জয় আমাকে কিছু বলেনি। আপনি জানেন না? না প্রতাপ, তুমি বরং কনককে নিয়ে এসো। জি, হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে মুকুকে নিয়ে কিছু নতুন জামা কাপড় কিনে আনবো। কোনো দরকার নাই। পরশু যদি ও রেকর্ডিং হয়, কাল কনকের বিয়ে, তাহলে পরশু ও গান রেকর্ড করবে কিভাবে? তুমি বরঞ্চ জয়কে বলো এসব গান বাজনার কোনো দরকার নেই। কিন্তু বাবা, জয়ের বাড়ি থেকেই তো বিয়ের অনুষ্ঠানটা হওয়ার কথা। এতে যদি জয় রেগে যায়? রাগ করলে কি হবে? আমরা এই বাড়িতেই বিয়ে দিব কনকের। মনে করো এই বিদায়ের পালকি উঠবে, আবার ঘুরে এসে এখানেই নামবে। তোমার কোনো আপত্তি আছে? জি না। তাহলে যাও যাও, তুমি কনককে নিয়ে আসো। আর আমি ব্যক্তিগতভাবে চাই না যে হরিশঙ্কর এবং হরিশঙ্করের পরিবারের কেউ কনককে এ বাড়িতে পৌঁছে দিক। আর কালকে তোমার বিয়ে, কনক তো তোমার স্ত্রী হচ্ছে, কনকের সমস্ত দায় দায়িত্ব তো তোমার নেয়ার কথা, তাই না? জি। যাও, তুমি নিয়ে আসো। তুমি যাও, আমি বরঞ্চ মুকুকে নিয়ে একটু বাজারে যাচ্ছি কেনাকাটা করতে। জি। আমি কিছু কিনবো না বাবা। কি? দিদি এই বিয়েতে রাজি না, তুমি তাকে জোর করে বিয়ে দিচ্ছ। হ্যাঁ তো তুমি দিদিকে জোর করে বিয়ে দিতে পারলেও আমাকে জোর করে নতুন জামা কাপড় পরাতে পারবে না। মুকু, আচ্ছা কনক, তোমাকে একটা কথা বলি। আজ রাতে বেশি বেশি রিয়াজ করে গলাটাকে আবার তাম্বুরা বানায় না, বুঝেছো? তাহলে আমি গেলাম, হ্যাঁ? কালকে ওদেরকে স্টুডিওতে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যা। যা মানে? অ্যাডভান্স দেবে কে? ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গেছিলাম। চল চল, এই তাই তোমরা বসো, একটু প্র্যাকটিস করো, আমি আসছি। রবি, তাহলে বলছিস যে গান ঠিকঠাক মতো হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। কোনো সমস্যা মনে করছিস? না না। কি সমস্যা তোমার? কি সমস্যা? তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আহ, হাত ছাড়ো, লাগছে। লাগার জন্য তো চাপ দিচ্ছি। কোনো হাত ছাড়ো, মামা চলে আসবে। আসলে আসুক। তুমি আমার প্রশ্নের উত্তর দাও, কি হয়েছে তোমার? কিছুই হয়নি, হাত ছাড়ো। কিছু হয়নি বললেই হবে? তোমার চোখে এত এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি। আমি কাউকে ঘৃণা করি না, ছাড়ো। আগে বলো তুমি আমাকে ঘৃণা করো, তারপর ছেড়ে দিচ্ছি। কি পাগলামি করছো, ছাড়ো। তুমি জানো আমার বিয়ে? হ্যাঁ জানি। জানো কার সাথে? হ্যাঁ জানি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। রাগ অভিমান আমিও তোমার উপর করতে পারি, কিন্তু তোমার সেই যোগ্যতা নেই। ও, সব যোগ্যতা তোমার না? সুন্দরী, বুদ্ধিমতী, তার উপর এখন আবার ধনী বর, কিন্তু একটা যোগ্যতা তোমার নেই, যেটা থাকা উচিত ছিল। কাউকে ভালোবাসার যোগ্যতা তোমার নেই। কি চাও? কিছু না। তাহলে যাও। কি? যাও, এখন কথা বলবো না। তুমি তো দেখি ভারী আহ্লাদী। তুমি আমার চেয়ে বেশি আহ্লাদী। এই আহ্লাদে আটখানা, এই আবার বিষাদের ফুটি ফাটা। তাই? আবার চলে এলে যে? দাদু কি বলেছে মনে আছে? দাদা তো পারলে তোমার আমার এখনই বিয়ে দিয়ে দেন। এই গ্রাম্য রসিকতাটা না করেই পারছি না। করেই ফেললাম। হাতও মানলো না, হৃদয় মানলো না। আমি তো আর নাই, মেঘ
বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে মিলেছে, আমি তো আর নাই। যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে পিন্টু? আমি ভালোবাসতে জানি না? এত অভিমান তোমার, এত রাগ। আজ যে জিততে আসিনি। জানো এই গান আমি কেন গাইতে চেয়েছি? আমার সাথে তুমি গাইবে বলে। কিন্তু তোমার এই হাত যেভাবে এই হাতকে ধরেছে, তা দেখে যে মনে হচ্ছে আমাকে মিথ্যেবাদী বলার তোমার এই জোরালো ইচ্ছেটাও মিথ্যে। অবিশ্বাস যদি এরকমই মিথ্যে ভিত্তি করে আঁকড়ে থাকে, সেটাকে ভাঙানোর সাধ্য আমার নেই। আমিও বরং সেই মিথ্যেকেই অবিশ্বাসের রঙে রাঙাই। কনক, তুমি আমায় এত সুন্দর করে ডাকলে, আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছে। ডাকবো না? স্বামী হতে যাচ্ছ। তুমি শুনলে আরো খুশি হবে। পণ্ডিত আমাদের বিয়ের লগ্ন কালই খুঁজে পেয়েছে। হ্যাঁ, কাল আমাদের বিয়ে। ওদিকে তো বাবা, মুকু ওরা সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে গেছে। কালই? হ্যাঁ, তুমি খুশি হওনি? খুব খুব। আচ্ছা, কোথায় যাওয়া হচ্ছে? কোথায় চললি? বাড়ি। দাঁড়া। কোথায় যাচ্ছিস? বাড়িতে। সে কি? কনককে রেখে আসো বাড়িতে। ওকে নিয়ে যাওয়ার লোক আছে। কে?
তোমার ওই বন্ধু? প্রতাপ এসেছে? হ্যাঁ, আমি যাই। দাঁড়াও। কথা হয়েছে তো কনকের সাথে? কি কথা? ঢং করিস না পিন্টু, ঢং করিস না। তুই কি ভেবেছিলি তোর আর ওই কনকের বিষয়টা তুই আমার কাছ থেকে লুকোতে পারবি বলে ভেবেছিস? এই জন্যই তো তোদেরকে একটু সুযোগ করে দিলাম। মামা, কনকের সঙ্গে আমার কোনো কথা নেই। দুদিন পর মেয়েটা একটা সম্পূর্ণ নতুন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। বিদায় জানিয়েছিস? ভালো করে জানিয়েছিস তো? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। যে বিদায় জানাতে পারে না সে নতুনকে স্বাগতমও জানাতে পারে না পিন্টু। মাই ডিয়ার ভাগ্নে, এই পৃথিবীতে একটি মাত্র ধ্রুব নিয়ম, তা হলো পরিবর্তন। সব বদলে যাচ্ছে, সব বদলে যায়, এটাই নিয়ম। এই তোর শরীরের অণু পরমাণু থেকে শুরু করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই গ্রহ নক্ষত্র সব প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে পিন্টু, এটাই নিয়ম। সুখী মানুষ চলে যেতে দেয়, বয়ে যেতে দেয়, আর যে চলে যেতে দেয় না, পুরনো ক্ষোভ, পুরনো সম্পর্ক আঁকড়ে ধরে থাকে, তার মনের জানালা দিয়ে কিন্তু নতুনকে সে স্বাগতমও জানাতে পারে না, নতুনকে সে ডাকতে পারে না, নতুনকে সে দেখতে পায় না। সিদ্ধান্ত তুই তোর এই মনের জানালাটা নতুনকে স্বাগতম জানানোর জন্যে খোলা রাখবি কি না? মামা, বন্ধু জয়। প্রতাপ, কাল রাতে আমার আর কনকের বিয়ে ঠিক হয়ে গেছে। কাল রাতে? এত তাড়াতাড়ি? পণ্ডিত আগামীকাল রাতেই একটি শুভক্ষণ পেয়েছে, একটি লগ্ন আছে। আচ্ছা, এর পরের লগ্ন আবার সেই 23 মাস পরে। তুমি নিশ্চয়ই চাও না যে 23 মাস ধরে আমি কনককে বিয়ে না করে থাকি? না, সেটা আমি নিশ্চয়ই চাই না, সেটা আমি কখনোই চাই না। কিন্তু তোর ওই পণ্ডিতের ঠিকানাটা কি একটু দিবি আমাকে? ঠিকানা? ওর ঠিকানা দিয়ে তুই কি করবি? না, কিছু না, শুধু জানতাম যে তুই ওকে কত টাকা ঘুষ দিয়েছিস। কি যাতা বলছিস? ওকে আমি ঘুষ দিতে যাবো কোন দুঃখে? দুঃখে মানুষ ঘুষ দেয় না বন্ধু প্রতাপ, দুঃখে মানুষ ঘুষ দেয় না। ঘুষ দেয় যাতে ভবিষ্যতে কোনো দুঃখ না ঘটে। ভালো বলেছে বন্ধু। তা যাই হোক, বাবা বলছিলেন। বাবা? কনকের বাবা? ও আচ্ছা, কনকের বাবা। তো বাবা বলছিলেন যেহেতু কাল রাতেই আমাদের বিয়ে, তো কনকের আর গান গাওয়া হচ্ছে না। বন্ধু জয়। প্রতাপ, কাল রাতে আমার আর কনকের বিয়ে ঠিক হয়ে গেছে। কাল রাতে? এত তাড়াতাড়ি? পণ্ডিত আগামীকাল রাতেই একটি শুভক্ষণ পেয়েছে, একটি লগ্ন আছে। আচ্ছা, এর পরের লগ্ন আবার সেই 23 মাস পরে। তুমি নিশ্চয়ই চাও না যে 23 মাস ধরে আমি কনককে বিয়ে না করে থাকি? না, সেটা আমি নিশ্চয়ই চাই না, সেটা আমি কখনোই চাই না।
কিন্তু তোর ওই পণ্ডিতের এই ঠিকানাটা কি একটু দিবি আমাকে? ঠিকানা? ও ঠিকানা দিয়ে তুই কি করবি? না কিছু না, শুধু জানতাম যে তুই ওকে কত টাকা ঘুষ দিয়েছিস। কি যাতা বলছিস? ওকে আমি ঘুষ দিতে যাবো কোন দুঃখে? দুঃখে মানুষ ঘুষ দেয় না বন্ধু প্রতাপ, দুঃখে মানুষ ঘুষ দেয় না, ঘুষ দেয় যাতে ভবিষ্যতে কোনো দুঃখ না ঘটে। ভালো বলেছে বন্ধু। তা যাই হোক, বাবা বলছিলেন। বাবা? কনকের বাবা? ও আচ্ছা, কনকের বাবা। তো বাবা বলছিলেন যেহেতু কাল রাতই আমাদের বিয়ে, তো কনকের আর গান গাওয়া হচ্ছে না। সেটাই স্বাভাবিক, আমিও সেটা চাই না যে রেকর্ডিং স্টুডিও থেকে কোনো কোণে সরাসরি বিয়ের মণ্ডপে বসুক। ভাগ্যিস, তুমি এত সহজে বুঝে যাবে তা কখনো আমি ভাবতেই পারিনি। নো টেনশন, নো টেনশন বন্ধু, নো টেনশন। কনক কোথায়? ভিতরেই আছে, লজ্জায় হয়তো বা বাইরে আসছে না। ও, আমি আমি কনককে একটু আশীর্বাদ দিয়ে আসি। আমি একটু আশীর্বাদ দিয়ে আসি। প্রতাপ তুই এখানে দাঁড়া, আমি পিন্টুকে নিয়ে একটু আসবো। পিন্টু আয়। ঠিক আছে। এই যে কনক, আশীর্বাদ দিতে এলাম, জীবন আলোকিত হোক। আমার আশীর্বাদ আমি এখানেই শেষ করলাম, কারণ আমার ধারণা এখন এই আশীর্বাদে সময় একটু বেশি লাগবে। ঠিক আছে, আমি আছি, এখানেই আছি। আমার বিদায় যেন শুভ হয়। হোক। আমি যেখানেই থাকি না কেন যেন ভালো থাকি। তাই হোক। আমার জন্য তোমার হৃদয়ে ক্ষমা থাক। থাকবে। ভুলে যেও, কারণ আমায় মনে রাখলে তোমার কষ্ট হবে। তাই হোক, কিন্তু মনেও থাকুক। আমি ক্ষমা করব এই প্রতিশ্রুতি করেছি। একটা সত্য কথা বলবো, আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয়েছে, তাই না? এখনো হয়। আর চিনতে চেও না। আমি নিজেকেই নিজে এখনো চিনতে পারিনি। আজকের দিনে তোমার সব চাও আমি মেনে নিলাম কনক, চিনব না, চিনতে চাইবো না কোনোদিন।
তোমার মঙ্গল হোক। আমাদের সবার মঙ্গল হোক। চলো। কনক, এই দেখো প্রতাপ তোমার জন্য শাড়ি আর এই গহনাগুলো কিনে এনেছে। দেখো। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, আরো গহনা আছে। আমার শাশুড়ি এক বাক্স গহনা তার ছেলের বউদের জন্য রেখে দিয়েছে। তুমি দেখবে সেগুলি? হ্যাঁ, অবশ্যই দেখবো বৌদি। চলো আমার সঙ্গে। আগে এই গয়না আর শাড়িগুলো দেখি, তারপর আসছি, আপনি জানছি। আচ্ছা, এসো কিন্তু। আসো। দেখ মুকু, তুমি তো এমন ভাবে খুশি হচ্ছ যেন তোমার স্বপ্নের পুরুষের সাথে বিয়ে হচ্ছে। স্বপ্নের পুরুষই তো, আমার স্বপ্নের পুরুষ। দিদি, বলো তো তোমার কি হয়েছে? কিছুদিন আগে তুমি বিয়েতে রাজি ছিলে না, আর আজ এমন কি হলো যে বিয়ের জন্য বাকবাকুম করছো? করছি কারণ আমার বাকবাকুম পাড়ার মতো ডানা গজিয়েছে, বুঝেছিস? আচ্ছা প্রতাপ, আমার তো কনকের মতিগতি থেকে একদম ভাল লাগছে না। কেন, কি হয়েছে? মানে ও এত খুশি খুশি কেন? ও এত খুশি কেন মানে বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? না, ও কেমন গম্ভীর টাইপের মেয়ে না, কিন্তু আজ দেখে খুব খুশি খুশি লাগছে। যখন ওকে গয়নাগুলো দেখালাম তখন ও এমন খুশি হলো, তুই যদি দেখতে পারতিস। বৌদি, কাল আমার আর কনকের বিয়ে, এটা নিয়ে আমি যতখানি খুশি ততখানি ও কি খুশি হতে পারে না? তুই বলছিস সে তোকে বিয়ে করছে বলে খুব খুশি? হ্যাঁ, নয়তো কি। আমার তা মনে হচ্ছে না রে। না মানে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। ঝামেলা? তুমি এর ভিতরে কি ঝামেলা দেখতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আকাশের ভিতরে ঝামেলা দেখতে পারো। তুমি আসলে ঝামেলা খুঁজতে খুঁজতে সবকিছুর ভিতরে ঝামেলা দেখছো। যত সব সব গেলাম আমি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলার শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধ্যা তারার ঘণ্টা যখন বাজে, তখন আপন সে শিখাটি
পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের নিবেদন, আমার ব্যথা দেখেছিস তোর দিদি কেমন খুশি খুশি ভাব। সমাপন। আর বিয়ের কথা শুনলে সব মেয়েরাই প্রথমে একটু মন খারাপ করে, তারপর সব ঠিক হয়ে যায়। এখন তোর গোমরা মুখটা একটু রাখ, একটু খুশি খুশি ভাব কর। দেখ তো তোর দিদিকে কেমন খুশি খুশি ভাব। আরে কাল তোর দিদির বিয়ে, তুই খুশি হবি না, তুই মজা করবি না তো কে করবে বল? বাবা, হরি কাকাদের এই বিয়েতে নেমন্তন্ন করবে না? আমি ওই লোকের নাম শুনতে চাই না, বুঝেছিস? ওদের নাম উচ্চারণ করে তুই আমার এই হাসি খুশি মুখটা আবার গোমরা করে দিলি। ওরা আমাদের কেউ না, বুঝেছিস? ওরা আমাদের কে হয় যে নেমন্তন্ন করতে হবে? কেউ না? না। কি কোনো কার্ড এসছে? না বাবা, ওরা তো আমাদেরকে নিমন্ত্রণ করবে না। কি কনকের বিয়েতে ওরা তো আমাদেরকে নিমন্ত্রণ করবে না, সো কার্ড আসবে কেন? কনকের বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আপনি জানেন না? না। ও হ্যাঁ, কালই ওর বিয়ে। আচ্ছা, যাই হোক, আমি সেই কার্ডের কথা বলিনি। আমি বলছি যে তোমার কোনো ইন্টারভিউ কার্ড এসছে কিনা? ও না, কোনো কার্ড আসেনি। নতুন নতুন আর কোথায় কোথায় ইন্টারভিউ দিলে? অনেকদিন ধরে কোথাও ইন্টারভিউ দিচ্ছি না। মে আই নো হোয়াই? কোনো কারণ নেই, এমনি। তুমি সবসময় এত বিমর্ষ থাকো কেন? সেটারও কোনো কারণ নেই।
কোনো কিছুতে কারণ খুঁজে না পাওয়ার কারণটা খুঁজে বের করো। তুমি যুবক মানুষ, কিন্তু মৃতের মতো স্থির কেন? দেখলে মনে হয় যে কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, জৌলুস নেই, হৃদয়ের কোনো কম্পন নেই। তা কেন? পিন্টু, পিন্টু, ঝেড়ে দাও, ঝেড়ে দাও। নিজের নিজের মধ্য থেকে, নিজের মন থেকে ধুলো, অতীত যা আছে সব কিছু ঝেড়ে নতুন করে দাও। এই যে দেখো, দেখো, এই যে দেখো, জুতো, ব্রাশ। এই ব্রাশটা দিয়ে যেমন ধুলো ধুলো ময়লা এভাবে ঝেড়ে ধুলো সব ফেলে দিয়ে, ঝেড়ে ফেলে ফেলে দিয়ে, তারপরে ব্রাশ দিয়ে ধুলোগুলোকে এভাবে সরিয়ে ফেলে, তারপরে ব্রাশ দিয়ে এইভাবে ঘষে 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 চকচকে করতে হয়। অনেকদিন ধরে কোথাও ইন্টারভিউ দিচ্ছি না। May I know why? কোনো কারণ নেই, এমনি। তুমি সবসময় তো বিমর্ষ থাকো কেন? সেটারও কোনো কারণ নেই। কোনো কিছুতে কারণ খুঁজে না পাওয়ার কারণটা খুঁজে বের করো। তুমি যুবক মানুষ, কিন্তু মৃতের মতো স্থির কেন? দেখলে মনে হয় যে কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, জৌলুস নেই, হৃদয়ের কোনো কম্পন নেই। তা কেন? পিন্টু, পিন্টু, ঝেড়ে দাও, ঝেড়ে দাও। নিজের নিজের মধ্য থেকে, নিজের মন থেকে ধুলো, অতীত যা আছে সব কিছু ঝেড়ে নতুন করে দাও। এই যে দেখো, দেখো, এই যে দেখো, জুতো, ব্রাশ। এই ব্রাশটা দিয়ে যেমন ধুলো ধুলো ময়লা এভাবে ঝেড়ে ধুলো সব ফেলে দিয়ে, ঝেড়ে ফেলে ফেলে দিয়ে, তারপরে ব্রাশ দিয়ে ধুলোগুলোকে এভাবে সরিয়ে ফেলে, তারপরে ব্রাশ দিয়ে এইভাবে ঘষে 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 চকচকে করতে হয়। তোমার তোমার মনটার মধ্যেও সেরকম ধুলো জমে গেছে, অতীতের ধুলো। তোমার মন থেকে সমস্ত ধুলো ঝেড়ে ফেলে দিয়ে তোমাকে নতুন করে দাঁড়াতে হবে। আর তুমি যদি মনে করো যে আনন্দ, উচ্ছ্বাস, জৌলুস সেগুলো স্বতঃস্ফূর্তভাবেই তোমার মনের দরজায় এসে টোকা দেবে, তাহলে তো ভুল করবে, বোকার স্বর্গে বাস করবে। আনন্দ, জৌলুস, উচ্ছ্বাস এগুলো অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়। চকচকে জীবন তারই যে নাকি নিজেকে ধুলোয় উঠতে পারে। হ্যাঁ, so get up, young man. কনক, কনক,
কনক, তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো? থ্যাংক ইউ। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি আজ কি পরিমাণ হ্যাপি। আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। গুড নাইট। প্রতাপ ছেলেটা খুব ভালো, তাই না রে মুকু? কে ভালো কে খারাপ এত সহজে চেনা যায় বাবা? পাকা পাকা কথা বললি যে। হ্যাঁ, শুরুতে তুমি ওরা হরি কাকাদের বেশ ভালো মানুষ বলেছিলে, এখন তো তাদেরকে দু চোখে দেখতে পারো না। পিন্টুদাকে তো রীতিমতো ঘৃণা করো। ঘৃণা করি, বেশ করেছি। ওই পিন্টু আমার কনকের পিছু নিয়েছিল। আরে ওর কি যোগ্যতা আছে যে আমার কনকের পাশে দাঁড়ায়? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা। আর দেখ, এখন প্রতাপের মতন একটা ছেলে, এমন ছেলে হয় বল? আরে লক্ষ ছেলের মধ্যে এরকম একটা ছেলে পাবি না। আজকের আগের দিন পর্যন্ত কনক আমার বিছানা করে দিত, আজকে তুই দিচ্ছিস। তারপর তোর যখন বিয়ে হয়ে যাবে তখন তুইও চলে যাবি, আমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। দিদি তো এত তাড়াতাড়ি পর হতে চায়নি বাবা, তুমি করেছো। হ্যাঁ, আর তাও যদি ভালোভাবে করতে পারতে। কি? হ্যাঁ, দিদি উপরে উপরে যতই খুশি হোক না কেন, এই বিয়েতে দিদি মোটেও খুশি না, সেটা আমি বুঝি। এমনকি প্রতাপদার বৌদিও বুঝে, শুধু বুঝো না তুমি আর তোমার ওই ভালো মানুষ প্রতাপ। মেয়েদেরকে বোঝা বড় কঠিন বাবা। আজ বেশ পাকা পাকা কথা বলে ফেললাম, তাই না বাবা? আমার থেকে বেশি বোঝে? কেন খুশি হবে না? প্রতাপের মতন একটা স্বামী পাবে? সে কি বৌদি, তুমি এখনো ঘুমাওনি? আমার না কেন জানি ভয় ভয় করছে রে। ভয়? কিসের ভয়? কনককে নিয়ে। কনককে নিয়ে কি হয়েছে? এই মেয়েটা মনে হয় তোর সাথে বিয়েতে একদমই রাজি না। বৌদি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি দেখলে না আজও কত খুশি, কত সুন্দর নাচলো, কত সুন্দর গাইলো। এসব কি বলছো তুমি? না মানে সব কিছুতে কেমন একটা বাড়াবাড়ি না? দেখো বৌদি, সে বিকাল থেকে তুমি একই কথা বারবার বলে যাচ্ছ। জানি না তুমি কনককে কেন এত সন্দেহ করো। কাল আমাদের বিয়েটা হতে দাও, সব ঠিক হয়ে যাবে। ওর সঙ্গে বিয়ে হলে নিশ্চয়ই একটা ঝামেলা হবে। ও তোকে কখনোই কিছুতেই সুখী করতে পারবে না। দেখো বৌদি, কাল আমার বিয়েটা হতে দাও, তারপর আমার নিজের সুখ আমি নিজেই তৈরি করে নিতে পারবো। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন তুমি ঘুমাও।
হাত সরাও। আজকে তো শেষ, কাল থেকে তো আমাদের দুজনের শোয়ার ব্যবস্থাও আলাদা। অনেক দূরে চলে যাচ্ছি। বিয়ে মানেই তো পুরনো সব সম্পর্ক ছেড়ে নতুন দিকে যাওয়া, তাই না? তুমি কেন রাজি হলে দিদি? কেন? ওই লোক তোমাকে কোনোদিন সুখী করবে না। নিজের সুখে থাকার ব্যবস্থা আমি নিজেই করে নিব। তুই এত চিন্তা করছিস কেন? তুই শুধু প্রার্থনা কর যেন আমি যেখানেই যাই যেন ভালো থাকি। কোথায় যাবে? তোমাকে বন্দি থাকতে হবে সারা জীবন। আয় আয় না, তোকে ঘুম পাড়ানি গান শোনাই, চল। না, আমি শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। আয় না, তোর জন্য না, আমার জন্য তোকে ঘুম পাড়ানি গান শোনাই। আয় না, আয়। আমার সকল দুঃখের প্রদীপ গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন।
কে ওখানে? কে? কে? চলে যাচ্ছি পিন্টু। যাই। কনক, 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 কিরে, ঘুম ভাঙলো? কনক কই? বাথরুমে। দেখ তো। কি? বাথরুমের গেট তো খোলা, দিদি নেই। বাহিরে? বাইরে তো দেখলাম না। আচ্ছা, আবার দেখছি। কনক, এই কনক, কনক, এই কনক, কনক, কনক। কি হয়েছে? কনককে দেখেছেন? কনক কই? না তো, ঘরে নেই। না। এই নগেন, নগেন এদিকে আয়। তোমার কনক দিদিকে দেখেছো? না তো ঠাকুরদি।
আচ্ছা যাও তো বাগানের পিছনের দিকটা দেখে এসো তো, বাইরে বের হলো নাকি। আগে ঠাকুর বুঝছি না। আচ্ছা আমি এই দিকটা দেখে আসি। আচ্ছা এই প্রতাপ, প্রতাপ হ্যাঁ বৌদি। আরে শোন, কনক তো হারিয়ে গেছে। কি? হ্যাঁ এ কি স্বপ্ন দেখলাম আমি? কনক দূরে চলে যাচ্ছে আর আমি তাকে ধরতে পারলাম না, তাকে ডাকতেও পারলাম না। হ্যাঁ ঠিকই তো, কনক ধীরে ধীরে চলে গেল জীবন থেকে আর আমি তাকে জোর করে ধরতে পারলাম না। একবার বলতে পারলাম না আমি তোমাকে ভালোবাসি, তুমি কোথাও যাবে না। বাবাকে মেশোকে জোর করে বলতে পারলাম না কনক আমার, ওকে কেউ আমার থেকে দূরে সরাতে চেষ্টা করবে না, কেউ না। এত দুর্বল আমি। দুটো সাহসের কথা তো দূরের কথা, দুটো সাহসের বাণী উচ্চারণ করার পরেই দুর্বল হয়ে যায়। আহ, কত দিন হয়ে গেল, জীবন থেকে সবাই শুধু হারিয়ে যাচ্ছে, আসছে না কিছুই। নিবারণ দা, তুমি এই দিকে, তোমার নামে একটা চিঠি এসেছে। দেখি। তুমি আবার পিয়নের চাকরি নিলে কবে থেকে? ও না, আমি ডাক পিয়নের কাজ করি না, কিন্তু যে কাজ করে সে আমার মেয়েরই জামাই। ওকে ঘর জামাই করে রেখে দিলাম। ছেলেটা অনেক ভালো আর আমার মেয়েটাও একা একা থাকে। এই তুমি না বলছিলে তোমার কাজ আছে? ও হ্যাঁ হ্যাঁ, কাজ আছে, কিন্তু তোমার বাবা কেমন আছে? ভালো। হরিশঙ্কর বাবু যেমন আদর্শ তেমন সদ্বান লোক। তুমি হয়তো তেমন সৎ হবে, যেমন বাবা তেমন ছেলে, দুজনেই সৎ। ছেলেটা গেল কোথায়? কোথায় গেল ছেলেটা? এই ওই ভদ্রতা তার? একটা চিঠি এনে দিলাম, তার কোনো খবর নেই। নিকুচি করে ওই ভদ্রতার। এরকম ছেলে ভালোই হয় না।
খুঁজে তাকে পাবেও না। মানে কি? প্রতাপ, খুঁজে তাকেই পাওয়া যায় যে হারিয়ে যায়, আর যে পালিয়ে যায় তাকে কেমন করে তুমি খুঁজে পাবে? পালিয়ে যায় মানে? সহজ কথা, ওর অনেক আগে থেকেই একটা প্রেম চক্কর ছিল। প্রেম? আমার তো অনেক আগে থেকেই সন্দেহ হয়েছিল, তারপর গতকাল কনকের এরকম মতিগতি দেখে আমার একদম বিশ্বাসই হয়ে গেছিল যে একটা ঝামেলা আছে। হ্যাঁ, আমি তো তোমাকে বারবার বলছিলাম, কিন্তু তুমি কনকের প্রেমে এমনই হাবুডুবু খাচ্ছিলে যে তোমার চোখেই পড়লো না। কিন্তু দেখো, কালকের নাচ গান ও সবই অভিনয় ছিল। হ্যাঁ, আমাদের চোখকে ফাঁকি দিয়ে ও রাতের অন্ধকারে পালিয়ে গেছে। আমি না ঠিকই টের পেয়েছিলাম, তুমি যেটাকে বিড়ালের শব্দ বলে উড়িয়ে দিয়েছিলে, আসলে সেটা ছিল কনকের পালিয়ে যাওয়ার শেষ পদক্ষেপ। এত রাতে পালাবে কেন? নিশ্চয়ই বাড়ির দরজার বাইরে অপেক্ষা করছিল কনকের প্রেমিক, সেই ওকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ প্রতাপ, কনককে নিয়ে পালিয়ে গেছে। পিন্টু, পিন্টু, নগেনদা। জি দিদি, কোথাও পেলাম না। বাড়ির আশেপাশে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো দিদি কোথাও নেই। বাবা, বাবা, দিদি কোথায় গেল বাবা? আমি জানি ও কোথায় আছে। কোথায়? দুটোকে কান ধরে টেনে নিয়ে আসছি আমি। কি করিস তুই? হ্যাঁ, এই ছিল কে? বাবা, হুম, আমার ইন্টারভিউ কার্ড এসেছে। হ্যাঁ, তাই নাকি? দেখি। আরে, এ তো বেশ নামকরা কোম্পানি। আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এর খুব নাম আছে। আপনি কোম্পানির কাউকে চেনেন? হুম, না না। আচ্ছা, যাকে তোমার ইন্টারভিউ কবে? আগামী সোমবার। দ্যাটস গুড। এদিকে এসো। খুব ভালোভাবে ইন্টারভিউ দেবে,
ঠিক আছে? আরে বিনয় দা যে একদিন পর আমাদের কথা মনে পড়লো। যাকে খুব ভালোখানে এসে পৌঁছেছেন। আমাদের পিন্টুর আজকে প্রথম ইন্টারভিউ কার্ড এসছে। ওনাকে একটু আশীর্বাদ করে দাও। যাও, ওনাকে প্রণাম করে যাও।